फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি এই যে এটা হচ্ছে ফ্যাসা মাছ। তো ফ্যাসা মাছের আজকে আলু বেগুন দিয়ে ঝাল করব। তো আলু বেগুন দিয়ে ঝাল আমি কী করি ফ্যাসা মাছের সেটা আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে ফ্যাসা মাছেরটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তো এবার চলুন মাছটাকে ভেজে নিই। তো চলুন মাছটা ভেজে নিয়ে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তো এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো ভাজা যাচ্ছে, ভালো টেস্ট দিয়ে দেবো। দেখে সুন্দর রান্নার টেস্ট হয়েছে কি তাই জানি না। ভাজাটা তো মাছগুলো বের করে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে মাছগুলো বের করে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দেবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খোলার কিন্তু একবার ওই প্যাকিং করার পরে একটু ভাজা যদি আবার খোলো তারপরে কিন্তু আর থাকবে না। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর কালো জিরে দিলাম। তো কালো জিরেটা 1 চামচের মতো দিয়েছি। এটা পেঁয়াজটা হালকা করে ভাজা হবে। এই যে দেখতেই পাচ্ছি হালকা করে ভাজা। এই যে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু বেগুন দিয়ে দেবো। তো দিয়ে একটু ভালো করে এটাকে ভাজা। তার সাথে পেঁয়াজ কলি এর সাথেই দেবো। তো একটু ভাজা ভাজা হয়ে যাবে এটা। তো দেখতে পাচ্ছেন একটু জল বেরোচ্ছে, একটু ভাজা হবে এটা। তো মশলা এই যে দিচ্ছি। তো এই যে জিরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। তো এইটা হচ্ছে মশলা। তো আমার চলুন ভাজা। এই যে মশলা দেখতেই পাচ্ছেন কী কী মশলা আছে। তো এবার চলুন এই যে বেগুন, আলু আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি সব দিয়ে দিলাম, তার সাথে টমেটো। তো এটা একটু মশলাগুলো কষিয়ে দিতে হবে। তো মশলাগুলো বেশি কষাতে নেই, অল্প করে এই যে কষাবো। তো যতক্ষণ টমেটোটা একটু না গলে ততক্ষণ কষিয়ে নেব। তো মশলাগুলো কষা হয়ে গেছে, এই যে তখন কে দেখতে বলে পাচ্ছেন, বাবা এই যে তুমি অ্যাকচুয়ালি ইচ্ছা তো বাবা গলে গেছে। তুমি দেখে নেই যাও, তুমি কিন্তু মোবাইলটা তো হাতে তুমি রাখতে না। জলটা বেশি দেবো। কে এই যে এটা আর একটু জল মোবাইল, হ্যাঁ মোবাইল কম দেখে, ওই একটু যদি পেলে খেলবে আর আমার এটা হয়ে গেছে। আমি চালটা তুমি আমি জায়গাটা ছেড়ে দিচ্ছি, এটা খালি ফুটে যাক ভালো করে, এটা ফুটবে জলটা। আমি কি করবো বাড়ি নেই, এটা কোথায় গেল? তো ভালো করে এটা ফুটে যাক। এই যে জল দিয়েছিলাম, তো এটা ফুটে গেছে। এই যে ফ্যাসা মাছগুলো, তো দেখছেন কতগুলো মাছ ভেজে রেখেছি, এই ফ্যাসা মাছ। তো এই ফ্যাসা মাছগুলো এবার এই ঝোলে দিয়ে দেবে, এই যে ঝোলটা। তো এবার মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবে, এরকম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দেবে। এবার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিতে হবে। মোটা মোটা হয়ে গেছে।
লম্বা করে করো ছোট মাছ। নামাতে হবে। কড়াটা সরাও, কড়াটা দাও যা, কড়াটা জল এখান থেকেই পড়বে। জান তো কালকে তো করলাম। এটাকে নামিয়ে দেবো। আস্তে আস্তে এই যে নামিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ফ্যাসা মাছের ঝাল রেডি আছে। তো টাটা, বাই বাই, খেতে যাচ্ছি আমরা। দেখো এই দেখো, এই যে দেখো না, তুমি নিচু হয়ে দেখো কি সব, কেন আটকাবে না? দাও জলটা পড়ে নি, তোমাদের টেনে পাবো। ওই লম্বাটা পরিষ্কার আছে, বুঝলি তো? এই যে সব, এই দেখো, এই যে সব বেরোচ্ছে নিচে।